সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে ভেরি গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে রবিবার, সকাল 9টা মতো বাজে, আর এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। রবিবার হলেও সকাল সকাল উঠে বাড়ির যত বাসি কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি, তবে রান্না বান্নার ঝামেলাটা রাখিনি, কারণ আজকে আমরা রাবাংলা থেকে যাব হচ্ছে অনেকটা দূরে। যেখানে যাব সেখানে যাওয়া আসা মিলিয়ে মোটামুটি সারাদিনের ব্যাপার, সেজন্য আর রান্না করার ঝামেলাটা রাখিনি। এদিকে দেখলাম সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তাই দেরি করে বেরোনোর তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই ওয়েদারে রাবাংলার রাস্তার যা অবস্থা হয়ে থাকে সেটার জন্য একটু সকাল সকাল বাড়ি থেকে বেরোনোই ভালো। তো চলে এসেছি রাবাংলার সেই নতুন মিষ্টির দোকানটাই। এখন এই দোকান থেকে মিষ্টি নিয়ে যাওয়া হয়, আর টুকিটাকি কিছু খেতে ইচ্ছা করলে এখান থেকেই খাই। অর্ডার করেছি হচ্ছে এই ধোকলা, আর তার সঙ্গে গরম গরম আলু পরোটা। এক পিস ধোকলাটা আগে খাই, ততক্ষণে আলু পরোটাটা বানিয়ে ঠিক দিয়ে যাবে। আর এত এত মিষ্টি যাই দেখি তাই খেতে ইচ্ছা করে, তবে মিষ্টি আমরা কেউই নিইনি। এই যে ধোকলাটা দিয়েছে, এর আগেও একদিন ধোকলা খেয়েছিলাম, ভীষণ ভালো করেছিল, তাই আজকে একটা ধোকলা নিয়েছি, আর তার সঙ্গে গরম গরম আলু পরোটা। এই দোকানে মোমোটা খুব একটা ভালো বানায় না, তবে এই ধোকলা, গরম গরম আলু পরোটা, চাউমিন, সমোসা, চাট এগুলো ভীষণ ভালো বানায়। এই দেখুন, অল্প করে ছোলার ঘুগনি, আচার, আর তার সঙ্গে দিয়েছে পেঁয়াজ কুচি আর গরম গরম পরোটা। এগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়বো। এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, আর মিনিট 15-20 হলো রাবাংলা পেরিয়ে এখন রায়াংবস্তি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা ক্রস করছি। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা, তাই যখনই এদিক দিয়ে যাই এই রাস্তাটা ভিডিও করতে করতে যাই। আর এই দেখুন, জায়গাটা কেন ভীষণ পছন্দ সেটা দেখলেই বুঝতে পারবেন, পেছনের এই জঙ্গলটার জন্য। এই জায়গাটা এত সুন্দর, যতবার এই জায়গাটা দিয়ে যাই মনে হয় একটু নেমে দাঁড়িয়ে ফটো তুলি, কিন্তু কোনোবার সেই সুযোগটা হয় না। তবে আজকে যেহেতু স্কুটি নিয়ে বেরিয়েছি সেজন্য নীলকে রিকোয়েস্ট করে দাঁড়িয়েও পড়েছি। আর আজকে ভাগ্যটাও আমার সাথ দিল, কারণ এর মধ্যে টিপটাপ টিপটাপ বৃষ্টি শুরুই হয়ে গেছে। এই যে ও ওদিকে রেনকোট বার করছে, রেডি হচ্ছে, আর আমি এদিকে একটু ফটো টটো তুলে তারপরে রেনকোট পরবো। এটা এরকম মেঘে ঢেকে আছে, এত সবুজ, এত অন্ধকার করা একটা ওয়েদার, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে, নিঝুম নিশ্চুপ, একেবারে ছবির মতো সুন্দর। তো ওখানে আমার ছবি তোলা হয়ে গেছে, তাই ছবির মতো সুন্দর জায়গাটা ছেড়ে এখন যাচ্ছি হচ্ছে নামচির দিকে। নামচিতে দু একটা কাজ আছে, সেগুলো শেষ করে এখান থেকে যাব হচ্ছে আমরা জোরথাং। সেরকম বিশেষ কোনো কাজ নেই, যাচ্ছি হচ্ছে স্কুটিটা সার্ভিসিং এ। দেখতে পাচ্ছেন তো টানা কয়েকটা দিন যা বৃষ্টি হচ্ছে, আশেপাশে রাস্তার অবস্থাটা কিরকম হয়েছে। এই ভয়েই বর্ষাকালে পাহাড় বেরোনোটা একটু মুশকিল হয়ে পড়ে, কোথায় যে কখন ল্যান্ডস্লাইড হবে বোঝা বড় মুশকিল। তাও যদি সাহস করে বেরোনো যায়, এর থেকে সুন্দর বোধহয় আর কিছু হয় না। চারিদিকটা আজকে এত সুন্দর লাগছে, আমার তো মনটা ভীষণ খুশি হয়ে গেছে। কি সুন্দর লাগছে না, দুদিকে সবুজ পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। আমি তো পুরো রাস্তা ওই বাংলা গানটা গাইতে গাইতে যাচ্ছি, যখন নীরবে দূরে, আমার ভীষণ পছন্দের একটা গান। ওই দেখুন ডান দিকে যে ক্যাফেটায় আমরা মাঝে মাঝে খাই সেটাই, আর বাঁ দিকে কিরকম ভাবে গাছটা উল্টে পড়েছে দেখেছেন? এই সমস্ত দেখলেই বুকের ভেতরটা একটু ভয়ে কেঁপে ওঠে। যাই হোক, বেশি ভয় পেয়ে লাভ নেই, কারণ এই রাস্তার মধ্যে আরো অনেক ভালো ভালো জিনিস আছে। এই দেখুন, বর্ষাকালে এরকম অনেক ছোট ছোট ঝর্ণা তৈরি হয়। তো মাঝখানে বেশ কিছুক্ষণ বৃষ্টি পড়ছিল, আর আমরা নামচিতে বেশ কিছুক্ষণ কাজও করেছি, সেই সময়গুলোর আর কোনো ভিডিও করিনি। এখন আর একটু রাস্তা এগিয়েছে, আর সেখানেই দাঁড়িয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য। এই জায়গাটার ওয়েদার একেবারে আলাদা, এদিকে এত গরম আর এতই রোদ উঠেছে, মনে হবে না যে আপনি পাহাড়ে আছেন। যেখানেই যাই না কেন এরকম একটু করে দাঁড়াতে দাঁড়াতেই যায়, তাতে জার্নিটা খুব একটা বোঝা যায় না। আর চারিপাশটা এত ছবির মতো সুন্দর, একটুখানি না দাঁড়ালে ভালোও লাগে না। মানে যে জায়গাটা যাচ্ছি জোরথাং, সেদিক দিয়ে আবার দার্জিলিংও চলে যাওয়া যায়। এত রোদ আর এত ঝকঝকে ওয়েদার, নীলকে বলছিলাম তুমি জোরথাং এ কাজ না করে চলো আমরা বরং দার্জিলিং থেকে ঘুরে আসি। যাই হোক,
জোরথাংয়ের কাছাকাছি পৌঁছেও গেছি। ওই যে ডান দিকের যে ব্রিজটা দেখছেন, ওই দিকটা দিয়ে চলে গেলে দার্জিলিং যাওয়া যায়। আজকে প্ল্যান করে রাখলাম, পরে কখনো সুযোগ হলে এই আমাদের ছোট স্কুটি নিয়েই আমরা দার্জিলিংও ঘুরতে চলে যাব। এর গত বছর যখন দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, সে বছর তো বৃষ্টির জন্য আর মেঘের জন্য সেরকম কিছু দেখতে পাইনি। তাই আরো একবার দার্জিলিংটা প্ল্যান করতেই হবে। পৌঁছে গেছি জোরথাং, আর এই যে আমাদের স্কুটিটাকে রেখে দিয়ে আমরা এখন বেরোবো হচ্ছে কয়েকটা জিনিস কিনতে। আর এখানকার ওয়েদার দেখুন, এখানে টেম্পারেচার চেক করলাম 35 ডিগ্রি দেখাচ্ছে। মানে আমি তো ভাবতেও পারি না 35 ডিগ্রি টেম্পারেচার পাহাড়ে দেখায়। এতই গরম, রাস্তায় দেখুন সেরকম ভাবে কোনো লোক নেই। দুপুরবেলা বলে দোকানপাটও বন্ধ। এখান থেকে যাব হচ্ছে বিশাল মার্ট, সেখানে টুকিটাকি কিছু জিনিস কেনার আছে। আর তারপরে চলে যাব একটা গিফটের দোকান। আর এই যে এখন চলেও এসেছি এই গিফটের দোকানে। এখানকার সমস্ত গিফটের দোকানগুলো মোটামুটি একই রকম দেখতে, আর একই রকমের জিনিস পাওয়া যায়। তবে আমার এই সমস্ত দোকানগুলো এত বেশি পছন্দ হয়, তাই যেখানেই যাই, যতবারই দেখি না কেন, এই দোকানগুলো দেখে আমার মন ভরে না। আর মন ভরবেই বা কি করে, কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো বলুন তো, কি সুন্দর না প্রত্যেকটা জিনিস। আর শোপিসগুলো তো কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝতে পারি না। হ্যাঁ, এইগুলো গ্যাংটকে সব থেকে বেশি সস্তা। যারা গ্যাংটক ঘুরেছেন তারা তো জানেন, গ্যাংটকে এইগুলোর কি বিশাল সম্ভার। একটু হাতে সময় নিয়ে বেশ কয়েকটা দোকান যদি ঘুরে ঘুরে দেখা যায়, তাহলে এই সমস্ত জিনিসের কালেকশনস ভীষণ ভালো পাওয়া যায়। এই যে এই বাটিগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন পারপাসে ইউজ করে, আর প্রত্যেকটা এত সুন্দর দেখতে, আমার দেখলেই কিনতে ইচ্ছা করে। কিন্তু ওই নিয়ে যাওয়ার সময় যদি ভেঙে যায়, সেই ভয়ে আমি কিনে উঠতে পারি না। যাই হোক, চলুন এবার এখান থেকে বেরোনোর পালা। এই জায়গাটা এরকম গরমটা বাদ দিলে চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে। পাহাড়ের কোলে এরকম একটা শহর যেন ছবির মতো সুন্দর। আর আকাশটা দেখুন, কেউ বলবে এটা বর্ষাকাল? সামনেই মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসেছে। সবে 15 আগস্ট বেরোলো, আর কলকাতায় থাকতে 15 আগস্টের ছুটিতেই যেতাম পুজোর বাজার করতে। আজকের ওয়েদারটা দেখে সেই দিনগুলোর কথাই বারবার মনে পড়ছে। তবে যা গরম, আর বেশি কিছু মনে করব না। খুঁজে খুঁজে একটা ছোট্ট ক্যাফে পেয়েছি, সেখানে আগে একটু ঠান্ডা কিছু খাই, তারপরে এখান থেকে বেরোবো। গুগল সার্চ করে দেখলাম এই ক্যাফেটা খুব ভালো, আর কাছাকাছির মধ্যে এই ক্যাফেটাই ছিল। তাই দুটো কোল্ড কফি অর্ডার করেছি। এখন গরমকালে সবাই পাহাড়ে আসে একটু ঠান্ডার খোঁজে, আর আমি পাহাড়ে গরমের চোটে করছি একটু ঠান্ডার খোঁজ। যাই হোক, কোল্ড কফি দুটো খেয়ে একটু জিরিয়ে বেরিয়ে পড়েছি। জোরথাংয়ের কাজ মোটামুটি শেষ। এবার আমরা এখন ফিরছি হচ্ছে নামচি। রাস্তার বাঁ পাশে এই লাল লাল গাছগুলো দেখুন, কি ভীষণ সুন্দর লাগছে, তাই না? ওপরে সবুজ, নিচে এরকম একটা রং। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হওয়ার মুখে, 3টে মতো বাজে, নামচি পৌঁছেছি। তাই আর ওয়েট না করে আগে একটু লাঞ্চ করে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে রাভাংলা যাব। কারণ রাভাংলা যেতে এখনো প্রায় ঘন্টা দেড়েক লাগবে। আর গত সপ্তাহে আমাদের কয়েকজন বন্ধু নামচি এসেছিল, তারাই খবর দিয়েছে এখানে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে। আর সেটা শোনা মাত্র আমরা যে এই খবরটা সুযোগের সদ্ব্যবহার করব না সেরকমটা না। তাই আজকে খুঁজে খুঁজে এই বিরিয়ানির দোকানটাই চলে এসেছি। দোকানটার নাম গলাউটি বিরিয়ানি। অর্ডার করেছি চিকেন পকোড়া, আর তার সঙ্গে চিকেন বিরিয়ানি, সঙ্গে সালান আর রায়তাটা এনারা দিয়েছেন। আমি তো ভাবতেও পারিনি এখানে বসে এরকম কলকাতা বিরিয়ানি খাবো। একেবারে কলকাতা বিরিয়ানির স্বাদ, সঙ্গে আলু ডিম সমস্ত কিছুই দিয়েছে। খুব ভালো খেলাম। আর আমাদেরকে ওয়েট করে থাকতে হবে না কলকাতা বিরিয়ানি খাওয়ার জন্য। এরপর যখন ইচ্ছা করবে 1 ঘন্টা স্কুটি করে চলে আসবো, আর নামচিতে বিরিয়ানি খেয়ে চলে যাব। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আর বাড়ির পথে ফেরা মানেই হচ্ছে আবার ওই মেঘের দেশে ফেরা। এত মেঘ, বৃষ্টি, অন্ধকার যে রাভাংলায় কোথায় থেকে আসে বুঝতেই পারি না। এই নামচিতে কত সুন্দর ওয়েদার, আর এখানে দেখুন এর মধ্যে মেঘ শুরু হয়ে গেছে। তবে হ্যাঁ, ওই একটা ভালো জিনিস, গরমটা নেই। তো রাস্তায় যেতে যেতে বাঁদিকে এরকম অর্গানিক সবজির একটা দোকান বসে। এখানে আশেপাশের বস্তি বা গ্রাম থেকে সবাই অর্গানিক সবজি নিয়ে আসে। এখান থেকেই আজকের বাজারটা কমপ্লিট করে নিলাম। আজ তো রবিবার, সকালে তো বাজার যাওয়া হয়নি, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। আর আজকে বাজার না করলে আবার একটু মুশকিলও আছে। কাল থেকে আমার স্কুল, নীলের কলেজ দুটোই আছে।
তাই টুকটুক করে বাজারটাও কমপ্লিট করে নিলাম। আর এই দেখুন সামনের রাস্তার কি অবস্থা। সকালে আসার সময় যাও বা একটু আধটু রাস্তা দেখা যাচ্ছিল, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। সামনে গিয়ে রাস্তাটা যে ঠিক কোথায় শেষ হয়েছে বুঝতেই পারছি না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এখন সাবধানে বাড়ি ফেরার পালা। পরে আবার কোনো একটা ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।